রোজার শেষে এলো খুশির ঈদ। আহে নেই, আমার জীবনে রোজার ঈদের খুশি নিয়ে আইলো না। জানি না কিসের জন্য আমার সাথে এত শত্রুতা। আমি আসে নাই আমার জীবনে খুশি নিয়ে। অন্য দিনের থেকে বেশি 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 ভালো কাটে। ঈদের দিনটা সব থেকে বোরিং, বিরক্ত করার, ফালতু কাটে আমার। আমি জানি না কার কার কাটে, আমার অবশ্যই কাটবে, বিরক্ত করার, ফালতু কাটবে। ঈদের দিন মানুষ কত রং ঢং করতে বাইর হয়, চিড়াখানা যায় জন্তু দেখতে, শহীদ মিনারে যায় কবর দেখতে, শিশু পার্কে যায় ঘোড়ায় চড়তে, আর আমি ঘরে বসে বসে মাছি মারি টিভিতে। আমার যত পিরিত, যত ভালোবাসা, যত শান্তি, সব কিছু টিভির সাথে আর আছে একটা ফোন সাথে, তার সাথে আমার আলগা পিরিত লাগিয়েই আছে। তাই বলার ভাষা নেই। কি বলবো আপনাদের, কি বলবো? মানুষ এত তামাশা কিভাবে করে? ঈদের ভিতরে তারা গেছে বঙ্গোপসাগরে ভাইসা যাইতে, গরমের ভিতরে ঠাসি করে মেলা যায় ঘুরতে। বুঝি না আমি এসব কি মানে কেন করে। আমার আসলে এগুলো দেখে মাথা গরম হয়ে যায়। আমার খুবই বিরক্ত লাগে এসব আলগা রং। সূচনার একদম সহ্য হয় না। সূচনা এসব আলগা ঢং রং করে না। ঈদের দিন আমি যেমন বাসায় থাকি, আর ঈদের দিন সবাই সেরকম বাসায় থাকলে আমি খুবই খুশি হই। অন্যান্য দিন এত রোদ ওঠে, এত গরম হয়, কিন্তু এবার ঈদের দিন এত গরম হয় না কেন বুঝলাম না। তাহলে আমার মতো সবাই বাসায় থাকতে পারতো। বড় দুঃখ নিয়ে বলতে হয়, ঈদের দিন সেমাই খেয়ে টিভি দেখতে দিনটা আমার পার করতে হয়। নাটক, সিনেমা এইসবের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হয়। আর হ্যাঁ, দিন শেষে তোমাদের সাথে একটু আড্ডা দিতে আসি। বেশি না তো 5 মিনিটের ব্যবধান। 5 মিনিট পর আমাদের আবার চলে যেতে হয়। 5টা মিনিট তোমাদের সাথে গল্প গুজব করলে আমার তাও একটু মনটা ভালো লাগে, যে যাক একটু তো কথা বললাম। আমার বন্ধুদের সাথে, এমনিতে আমার কোনো বন্ধু বান্ধব নেই, তাই খুবই দুঃখ লাগে। যাই হোক, তোমরা আমার ভিডিও যারা দেখো তারা আমার অতীব নিকট অন্তরের অন্তঃস্থলের বন্ধু। কারণ তোমাদের সাথে মনের ফিলিংসগুলো শেয়ার করতে পারি। মনের যত অনুভূতি, যত দুঃখ বেদনা, যত কষ্ট, সব তোমাদের সাথেই বলি। আর কেউ নাই আমার যার সাথে আলগা পিরিত আমি করি। সূচনা আর কারোর সাথে আলগা পিরিত করে না। শুধু আমার ইউটিউব ফ্রেন্ডদের সাথে করি। তোমরাই আমার আলগা পিরিত করার জায়গাতে তোমাদের সাথে করি। নিজের বোরিং জীবনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি, আর তোমাদের জীবনের কথা আমার সাথে শেয়ার করো। কি করবো বলো? আমাদের এরকমই কাজ করবো, আর কি করার আছে? আমাদের ঈদটা যাবে এইভাবে, দুঃখ দুর্দশা, আর কি বলবো, টিভি সিনেমা। অন্যান্য দিনের থেকে বেশি সুন্দরভাবে কাটাই। ঈদের দিনটা যেন কেমন মেরা রং চটা বিধবার মতো কাটে। হতাশা কোথা থেকে আসে আল্লাহ মাবুদ জানে। অন্যদিন আনন্দে জীবনটা একদম চিল কাওয়ার মতো কাটে, হাসি ঠাট্টা মজা। আর ঈদের দিনে বন্ধু বান্ধবরা খোঁজ নেওয়ার প্রয়োজনই মনে করে না। তারা তো নিজেদের মতো বাইরে যায়, একেবারে ঘুরতে চলে যায়। মনে হয় বেদে সাপ ধরতে চলে গেছে, সাপ বের হয়েছে, সাপ ধরতে বেদেরা চলে গেছে। এত রাগ উঠে আমার, অবশ্য রাগ উঠবেই না কেন, নিজে থাকে বাসার মধ্যে আর তারা থাকে বাইরে, আমার রাগ উঠবে না। যাই হোক, এখন এই কথা বলে আর কি করবো? আফসোস, দুঃখ, হতাশা, হাহাকার সব নিয়ে সূচনা বৈশা আছে একাকার। কার আমার মতো অবস্থা, সূচনার মতো যার অবস্থা, তারাই হলো সূচনার রিয়েল ফ্রেন্ড। সূচনা তোমাদের সাথে নিজের মনের কথা বলতেছে, তাই দয়া করে সূচনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবার, সূচনার পাশে থাকবা। আর হ্যাঁ, অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক দাও না, একটা কমেন্ট করো না, সাবস্ক্রাইব করো না। প্রথমত লাইক দিলে তোমাদের কোনো ক্ষতি হবে না, সূচনার মনটা ভালো লাগে। দ্বিতীয়ত কমেন্ট করলে আমি বুঝতে পারি সূচনাকে তোমাদের কিরকম লাগে, পছন্দ হয় না খারাপ লাগে। তৃতীয়ত সাবস্ক্রাইব করলে সূচনা মহা খুশি, মহা আনন্দ পায়। তাই একটু সাবস্ক্রাইব করলে কি হয়, 5 কোটি টাকা তো চাইনি, 5 টাকাও চাইনি, একটু ভালোবাসা চেয়েছি, একটু ভালোবাসা চেয়েছি বন্ধুগণ। একটু ভালোবাসা দিলে কি হয়, তোমাদের কাছে কোটি টাকা চাই নাই, ভালোবাসা চেয়েছি, পেয়ার। একটু পেয়ার দিলে কি হয় বুঝাও সূচনাকে, তোমরা একটু বুঝাও। তোমাদেরকে আমি বুঝাইতে বলতেছি, বুঝাও। যাই হোক, তোমাদের সাথে অনেক তর্ক বিতর্ক করছি, কেউ কিছু মনে রাখো না। নিজের জীবনে তখন দুঃখ থাকে, অন্যের সাথে কথা বলতে শান্তি, তোমরা আমার সাথে বললে
থাক বন্ধুরা, আজ এই পর্যন্ত থাক। বেশি কথা বললে আবার তোমরা বিরক্ত হয়ে আমাকে না দেখাই বন্ধ করে দিলে। যাই হোক, কিছু মনে রাখো না। সবাই ভালো থাকবা। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নিজেরা খুশি থাকবা, খেয়াল রাখবা নিজেদের। আল্লাহ হাফেজ।